সালামু আলাইকুম। জব ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, এই টপিকটি হলো এগ্রিমেন্ট অ্যান্ড ডিসএগ্রিমেন্ট। এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এর ব্যবহার ইত্যাদি শেখানো হবে। প্রথম যে নিয়মটি আমরা জানবো সেটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাধারণ নিয়ম হলো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটিও সিঙ্গুলার হয়, আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটিও প্লুরাল হয়। অর্থাৎ নাম্বার ও পার্সন ভেদে বিভিন্ন টেন্স অনুযায়ী সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। এটা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখতে পারি। উদাহরণ এখানে দেওয়া আছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটি এই প্রশ্নটি আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ 2000 সালে এসেছিল। এখানে বলা হয়েছে যে এখানে 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক হবে সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 4 টাইমস। এখানে যদি আমরা দেখি যে ব্রাজিল একটা রাষ্ট্রের নাম, এটা 4টা অপশনই আছে, একটা দেশের নাম। এখন একটি দেশের নাম যেহেতু এটাতে ইঙ্গিত করা হয়েছে, সুতরাং এটি হবে একটি সিঙ্গুলার সাবজেক্ট এবং ভার্বটিও হবে সিঙ্গুলার। অপশন ক তে যদি আমরা দেখি, হ্যাভ আছে অক্সিলারি ভার্ব, আর এটা হলো মূল ভার্ব হ্যাভ ওন। তো যেহেতু সাবজেক্ট ব্রাজিল একটি সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং এখানে হ্যাভ যে আছে এটা ভুল, কারণ এটি প্লুরাল। এই অক্সিলারি ভার্বটি হলো প্লুরাল, সুতরাং অপশন এ সঠিক নয়। এরপরে যদি আমরা দেখি যে অপশন বি, ব্রাজিল হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 4 টাইমস, এটাতে সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব আছে। ব্রাজিল হলো সিঙ্গুলার সাবজেক্ট এবং হ্যাজ হলো সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, আর ওন হলো উইনের ভার্বের থ্রি। তো এরপরে আমরা যদি দেখি ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড এর আগে আর্টিকেল দেওয়া বসে, সেটিও আছে। সুতরাং এটা সঠিক উত্তর হিসেবে বিবেচিত হতে পারে। এরপরে আমরা সি তে দেখি ব্রাজিল হ্যাজ ওন ওয়ার্ল্ড কাপ 4 টাইমস। এখানে সাবজেক্টের সাথে ভার্ব হ্যাজ সিঙ্গুলার আছে, কিন্তু এই যে ওন যে এটিও ঠিক আছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড এর আগে আর্টিকেল দেওয়া বসানো হয় নাই, সুতরাং এটি সঠিক নয়। এরপরে যদি আমরা দেখি ব্রাজিল হ্যাভ ওন, এটা অক্সিলারি ভার্ব হ্যাভ প্লুরাল চলে আসছে এবং ওয়ার্ল্ড এর আগে আর্টিকেল দেয় নাই, সুতরাং এটিও ভুল। অতএব আমরা বলতে পারি যে এই বাক্যে 4টি যে অপশন দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে বি হলো সঠিক উত্তর, কারণ এখানে সাবজেক্ট অনুযায়ী ভার্বের সঠিক ব্যবহার হয়েছে এবং আর্টিকেলের সঠিক ব্যবহার হয়েছে। এরপরে আমরা আরেকটি প্রশ্ন দেখি, টমেটোস গ্রোস অল ইয়ার লং ইন চায়না। এটি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধীন অধীক্ষক 1998 সালের পরীক্ষায় এসেছিল। এখানে সাবজেক্ট হলো টমেটোস, এই টমেটোস সাবজেক্টের সাথে ভার্ব হইল গ্রোস। এখন যদি আমরা এটাতে দেখি যে ভুল কোথায় আছে, অল ইয়ার লং ইন চায়না, আসলে এখানে ভুল যে চিহ্নটা আমাদেরকে, ভুল যে অংশটা চিহ্নিত করতে বলেছে সেটি এখানে আছে। কারণ কি? কারণ হলো টমেটোস শব্দটা একটি প্লুরাল সাবজেক্ট, কারণ টমেটোর সাথে ইএস যুক্ত হয়েছে, সুতরাং এটি হলো একটি প্লুরাল সাবজেক্ট। অতএব ভার্ব হবে প্লুরাল, কিন্তু গ্রো ভার্বের সাথে আমরা যদি দেখি, মূল ভার্ব হলো গ্রো, এই গ্রোর সাথে এখানে এই যে গ্রো হলো মূল ভার্ব, এই গ্রো, গ্রো হলো মূল ভার্ব, এটার সাথে অপশনে বা মূল প্রশ্নে এস যুক্ত করা হয়েছে। আর মূল ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় সিঙ্গুলার।
যেহেতু এখানে গ্রোস টমেটো সাবজেক্ট হইলো প্লুরাল আর গ্রোস ভার্ব হইলো সিঙ্গুলার, সুতরাং এই গ্রোসটি ভুল চিহ্নিত অংশ। এবং টমেটোস, এই যদি আমরা গ্রোস ভার্বটাকে যদি দেখি, তাহলে টমেটো শব্দটি এখানে তাও সঠিক নয়। সঠিক হিসাবে যদি আমরা দেখি টমেটোস, তাহলে এটিও সঠিক হিসাবে আছে, কিন্তু গ্রসটি ভুল চিহ্নিত অংশ। ওয়াল মানে পুরোটাই একেবারে ভুল যে আছে তা না, সুতরাং এটি হবে না। গ্রস এটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর ইন চায়না, চায়নার আগে যে ইন আছে সেটিও সঠিক। কারণ হলো আমরা জানি যে একটি দেশের নামের পূর্বে প্রিপোজিশন ইন বসে, সুতরাং এই ইন যে বসানো হয়েছে এটি ভুল নয়, এটি সঠিক। এবং ওয়াল যে, এটিও ভুল নয়। এবং টমেটো যে, এটিও ভুল নয়। অতএব সঠিক অ্যান্সার হবে গ্রোস, কারণ এখানে গ্রোর সঠিক ব্যবহারটি হয়নি, সুতরাং এটি হলো এই বাক্যে ভুল চিহ্নিত অংশ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল। সালামু আলাইকুম।